হেই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের এখন অনেকের ডাউটস, আমাকে অনেকে দেখলাম হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছিলে, বিভিন্ন গ্রুপেতেও লিখেছো, ইভেন কমেন্ট সেকশনেও দেখেছি রিসেন্ট কিছু ভিডিও যে তোমাদের যেটা জিজ্ঞাস্য মানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটার থেকেও বেশি যেটা জিজ্ঞাসা যে পরীক্ষাটা কি এপ্রিলেই হবে নাকি পিছবে, কি ব্যাপারটা। তো সেই প্রসঙ্গেই বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে, কারণ যা ডাব্লিউবিজেই সংক্রান্ত একদম এ টু জেড ইনফরমেশন টিল অ্যাডমিশন পর্যন্ত যাবতীয় রকম হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে, ইনক্লুডিং কাউন্সেলিং, চয়েস ফিলিং থেকে শুরু করে সমস্ত কিছু। তো কাট অফ ডাটা অ্যানালিসিস, কাট অফ প্রেডিকশন থেকে শুরু করে সব সব সব। তো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই জয়েন হয়ে থাকা, এবং তোমাদের ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্টদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপটাতেও জয়েন হয়ে থাকা। তো সমস্ত গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, দেখো তোমাদেরকে যদি জানিয়ে রাখি ডাব্লিউবিজেই আমাদের যে ট্রেন্ড, প্রিভিয়াস ইয়ারকার যদি আমি ট্রেন্ডগুলো ধরি, আমি এর আগের ডাব্লিউবিজেই সংক্রান্ত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও আমি এই বিষয়টা তোমাদেরকে বলেছিলাম যে আগে আমাদের যেটা হতো ডিসেম্বরের দিক করেই, মানে প্রিভিয়াস ইয়ার যে সিজনের পরীক্ষা, ফর এক্সাম্পল 2026, তো মানে ডিসেম্বর 2025 থেকেই কিন্তু ডাব্লিউবিজেই 2026-এর আপডেট চলে আসতো, এবং ডিসেম্বর থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যেত এবং জানুয়ারি পর্যন্ত চলতো। এটা নর্মাল ব্যাপার ছিল আগে, মানে 2024-এর আগে আর কি। 2024-এর পর থেকে বিষয়গুলো একটু চেঞ্জেস এসেছে, শুধু ডাব্লিউবিজেই বলে না, জেনপাস, এএনএম, জিএনএম সমস্ত এক্সামেই, আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যতগুলো এক্সাম রয়েছে প্রায় মেজর সব এক্সামগুলোতেই। তো ওই জন্য এখন আর এই ট্রেনটা তো ফলো হয়নি, তো যে কারণে ওটার প্রসঙ্গ একদমই টোটালি বাদ দিয়ে দিতে হবে। এখন যদি আসি প্রিভিয়াস ইয়ারকার বিষয়ে বা এখনকার ট্রেন্ডে, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই যে এক্সামিনেশন সেটা কিন্তু দেখা গেছে এপ্রিল মাসের যে লাস্ট সানডে রয়েছে সেই লাস্ট সানডেতে কিন্তু পরীক্ষাটা হচ্ছে ন্যাচারালি এখনকার, মানে রিসেন্ট। তো সেই হিসাবে এবছরেও কিন্তু একটা হাই চান্সেস রয়েছে এপ্রিলের লাস্ট সানডেতেই হওয়ার। এবার এইখানেই তোমাদের মেন কোয়েশ্চেন্সটা যে আদেও কি লাস্ট সানডেতে হবে নাকি পরীক্ষাটা পিছবে। দেখো এখানে আমার মানে যেটা আমার নিজের ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে এপ্রিলের লাস্ট সানডেতেই তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, আই থিঙ্ক আমার ডেটটা মনে নেই, ওই 26 বা 25 বা 27 এরকম হয়তো হতে পারে ডেটটা, ওই লাস্ট সানডে। ঠিক আছে, ওই ডেটেই পরীক্ষা হবে। অনেকে বলছে ঠিকই যে ইলেকশনের জন্য হয়তো পিছোতে পারে, দেখো সেটা অবভিয়াসলি ভ্যালিড রিজন, কারণ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন মানে সেটা এডুকেশনাল যে কোনো জিনিসের থেকেও অনেক বড় জিনিস। ঠিক আছে, অন্যান্য স্টেটে হয়তো অতটা ব্যাপারটা না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা খুব বড় একটা বিষয়, মানে খুব বড় একটা, মানে কি বলবো, প্রোগ্রাম বা ইভেন্ট। তো ইলেকশনসটা অবভিয়াসলি এগুলো সবার উপরে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, তো হতেই পারে, না হওয়ার কিছু নয়। কিন্তু তাও আমার মনে হয় হয়তো সেরকমটা হবে না, ডাব্লিউবিজির পরীক্ষাটা এপ্রিলের লাস্ট সানডেতেই হয়ে যাবে। ইলেকশনের তো ডেট তো কিছুদিন পরেই অ্যানাউন্স করবে, যেটুকু শুনলাম ইলেকশন কমিশন থেকে অ্যানাউন্স করে দেবে ফেব্রুয়ারির মিডিলের দিকে আই থিঙ্ক। তো করলে তখন আরও বেশ কিছু আপডেটস পাওয়া যাবে, যদি ততদিনেও না ডাব্লিউবিজেই বোর্ডের থেকে কোনো ইনফরমেশন আসে বোর্ডের, মানে এক্সাম সংক্রান্ত বা একাডেমিক এক্সামিনেশন ক্যালেন্ডার প্রকাশ করে, সেগুলো যদি না আসে তখন তো আরও খবরাখবর পাওয়া যাবে, তখন জানাবো তখন কি আপডেট রইলো না রইলো। বাট এখনকার পরিস্থিতির উপর বিষয় ভিত্তি করে আমার যেটা ধারণা, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, এপ্রিলের লাস্ট সানডেতেই পরীক্ষা হবে, এবং সেই হিসাব মতোই তোমরা প্রিপারেশনটা চালাও, প্রিপারেশন নাও। মানে ডিলে হয়ে যাবে, পরীক্ষা ইলেকশনের পর হবে, জুনে হবে, হ্যান ত্যান, এগুলো এখন থেকেই ভাবার দরকার নেই বলে আমার মনে হয়। কারণ যদি ওগুলো মনে করো এবং প্রিপারেশন একটু লুজ দাও, সেক্ষেত্রে হয়তো ইনকেস যদি এপ্রিলের লাস্ট সানডে দিয়ে পরীক্ষা হয়ে যায় তখন তোমারই প্রবলেম হয়ে যাবে, যেমনটা গত বছর জেনপাস ক্যান্ডিডেটদের অনেকের হয়েছিল, পরীক্ষা হবে না পরীক্ষা হবে না, হ্যান ত্যান করে 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 অনেকেই অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল, কিন্তু হুট করে যেই কিছুদিনের মধ্যেই পরীক্ষা কন্ডাক্ট হয়ে গেল, তখন অনেকেরই কিন্তু মানে সেই মতো পারফরমেন্স হয়নি। ঠিক আছে, যদিও কাট অফ বিষয়টা অন্য গিয়েছিল জেনপাসে, বাট এক্সামের পারফরমেন্সটা আশানুরূপ যায়নি। তো অবভিয়াসলি প্রিপারেশন এখন থেকে কিন্তু লো করা চলবে না, এই এপ্রিলের লাস্ট সানডেতেই হবে, সেটা ধরেই প্রিপারেশন নিতে হবে। তাহলে এবার আসবে নেক্সট কোশ্চেনে, যে যদি এপ্রিলের লাস্ট সানডেতেই পরীক্ষা হয়, তাহলে আমাদের রেজিস্ট্রেশনই বা কবে হবে, ফর্ম ফিল আপই বা কবে হবে, অ্যাডমিট কার্ডই বা কবে দেবে, এগুলো তাহলে কবে হবে, টাইম কোথায়। দেখো এগুলোর জন্য বিরাট যে হিউজ লেভেলের টাইম দরকার তা কিন্তু নয়। তোমরা তো দেখেছো জেই মেন বা নিট এগুলোর ক্ষেত্রে যে বিরাট হিউজ লেভেলের টাইম দেওয়া থাকে তা থাকে না। ওই 1 মাসের মধ্যেই কিন্তু সমস্ত কিছু পরীক্ষা, মানে একটা মানে রেজিস্ট্রেশন পিরিয়ড থাকে, রেজিস্ট্রেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর 1 মাসের মধ্যেই কিন্তু এক্সামিনেশন নিয়ে নেয়। এই যে নিটের তো ধরো এই বছরই তো 8ই মার্চ অব্দি তোমাদের নিটের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং 3rd মেতেই কিন্তু পরীক্ষা, মাঝে শুধু এপ্রিল মাসটুকু। ঠিক আছে, তো বিরাট যে হিউজ প্রবলেম, নিটের থেকেও বলা ভালো যেই মেনে তো আরও কম শর্ট টাইম থাকে। তো যেই মেনটা এন্টায়ার মানে ইন্ডিয়ার
অল ওভার ইন্ডিয়ার এত স্টুডেন্ট, সেখানে ওয়েস্ট বেঙ্গল যেই তো শুধু ওয়েস্ট বেঙ্গলে, তো বুঝতে পারছো বিরাট কিছু যে প্রেশার তা নয়। কাজেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করা খুব একটা যে ইম্পসিবল ব্যাপারটা তা নয়। হয়তো ফেব্রুয়ারির মিডিল দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো, মিড অফ ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হলো, অ্যান্ড দেন তোমাদের হয়তো মার্চের ওই 10 তারিখ অব্দি আরে হয়তো তোমাদের ফর্ম ফিল আপ চললো, হয়ে গেল ফর্ম ফিল আপ। এবার হয়তো তোমাদের এপ্রিলের মার্চের 10-এ যদি শেষ হয়, মার্চের মিডিল দিকে তোমাদের কারেকশন উইন্ডো দিল, দেন তারা 1 মাস সময় নিল প্রসেসিংয়ের জন্য, এপ্রিলের মিডিল চলে গেলো, এপ্রিলের মিডিলের পর 17, 18 বা 20-র দিকে অ্যাডমিট কার্ড দিয়ে দিল এবং লাস্ট সানডেতে এক্সামিনেশন হয়ে গেল। 1 মাস মাঝে সময় রয়েছে, 1 মাস মানে এনাফ সময়, কোনো সমস্যার কিছু নেই। তো ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন নিয়ে আমার মনে হয় না অতটা চিন্তা করার দরকার আছে বলে, ওগুলো বোর্ডের মতন ঠিক করিয়ে নেবে। তবে তোমরা ধরে রেখো লাস্ট অফ সানডেতেই মানে এপ্রিলের পরীক্ষা হবে। ইলেকশনের ইম্প্যাক্ট অতটাও হয়তো নাও পড়তে পারে, অ্যাটলিস্ট ডাব্লিউবিজের ক্ষেত্রে। জেনপাস এনএম জিএনএম হয়তো পড়লেও পড়তে পারে, একটু ডিলের দিকে হতে পারে, সেগুলো আলাদা ব্যাপার। বাট ডাব্লিউবিজেই তো আমার মনে হয় না। হ্যাঁ, এবার যদি ইলেকশন এপ্রিলের দিকে লাস্টের দিকে হয়ে যায় তখন কিছু করার নেই। এবং এবারে তো আবার শুনলাম ইলেকশন হয়তো একটা দফাতেই হয়ে যেতে পারে। তো জানি না, ওগুলো ইলেকশন কমিশন থেকে দিলে তারপরই ওটা বোঝা যাবে। বাট মোটামুটি এটুকুই ধরে রাখো, লাস্ট অফ সানডেতে এপ্রিলেই পরীক্ষা হবে এবং ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন ফেব্রুয়ারির মিডিল বা ফেব্রুয়ারির 20 এরকম দিকে শুরু হয়ে যেতে পারে। আর আরও একটা মেজর রিজন আছে এক্সামস ডিলেতে হওয়া বা প্রসেসিংগুলো ডিলেতে না শুরু হওয়ার, অ্যাটলিস্ট ডাব্লিউবিজের ক্ষেত্রে। সেহেতু গত বছর তো জানোই কতটা ডিলে হয়েছিল, সেটার জন্য এখনও পর্যন্ত আমাদের এক্সামিনেশন ফার্স্ট সেমিস্টারদের যে এক্সামিনেশন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটাতে এসেছে, মানে ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে, পরীক্ষা কোনো হয়নি। পরীক্ষা হয়তো মার্চে হতে পারে। এবার মার্চে ফার্স্ট সেম দেবে, আবার জুনেতে সেকেন্ড সেমিস্টার দেবে, তো প্রবলেম হবে আর কি মানে স্টুডেন্টদের। তো সেটার জন্য একাডেমিক সিজনের উপরেও অনেকটা ইম্প্যাক্ট পড়বে যদি ডিলেতে হয় বিষয়গুলো পরপর, মানে 2 বছরের ক্ষেত্রে আরও বিশেষ করে। হ্যাঁ, 1 বছর ডিলে হলো, আবার 2-3 বছর গিয়ে আবার যদি সেম সিচুয়েশন হয়, সেম সিনারিও হয়, ডিলে হলো, সেটা ঠিক আছে। কিন্তু একসাথে পরপর 2 বছর 3 বছর সেমভাবে ডিলে হতে গেলে অনেক বড় একটা একাডেমিক সিজনে এফেক্ট কিন্তু পড়বে। তো অনেক কিছু বিষয় রয়েছে, অত শত বিষয়ে যাওয়ার দরকারও নেই তোমাদের। তোমরা এটুকুই ধরে রাখো, এপ্রিলের শেষ সপ্তাহের সানডেতে পরীক্ষা হবে এবং ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা একদমই করার দরকার নেই। ফেব্রুয়ারির মিডিল, ফেব্রুয়ারির 20-র দিকে শুরু হয়ে যাবে, মার্চের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট এবং 1 মাসের মধ্যে সমস্ত প্রসেসিং হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ডাব্লিউবিজেই 2026-দের জন্য একটা আপডেট বা কিছু ইনফরমেশন, কিছু অ্যানালিসিস। তো যদি ব্যাপারগুলো বুঝতে পারো এবং ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে তাদেরও কনফিউশনগুলো ক্লিয়ার হতে পারে এবং তারাও যাতে প্রিপারেশনগুলো চালিয়ে যেতে পারে। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে আবারও বলে রাখি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে, কারণ পরবর্তীতে প্রচুর ইনফরমেশন, প্রচুর আপডেট কিন্তু আসবে এই চ্যানেলেতে, সেগুলো যাতে একদমই মিস না হয়। আর কমেন্ট বক্স খোলাই আছে তোমাদের জন্য, কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, মন্তব্য অবশ্যই জানাবে। আর তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে যারা জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।